হজের মৌসুম, যদি যাইতে পারতাম মনটা ছটফট করছে, কিন্তু আবার চিন্তা করছি যদি মক্কায় যে মারা যায়, চাই নবীর দেশে মরার স্বপ্ন পূরণ হবে না। এই জন্য একটা দোটানার মধ্যে পড়ছি। তাই আল্লাহর রাজ্যের ইস্তেখারার আমল করে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে কইছিলাম, আল্লাহ যদি হায়াত থাকে হজ করব, না থাকে করব না, ইশারা ইঙ্গিতে যদি একটু জানাই দিতে। এই কয়ে ঘুমাইছি, হঠাৎ রাসূল স্বপ্ন যোগে আমার 5 আঙ্গুল দেখা ইশারা করছে। এখন আমি টেনশনে পড়ে গেলাম, রাসূল আমার 5 আঙ্গুল দেখাইলো কেন? জানি কি 5 বছর বাঁচবো? 5-এর ব্যাখ্যা কি? যদি 5 বছর হয় হজ করা যায়, 5 মাস হয় তাও হজ করা যায়, যদি 5 দিন হয় তাই তো বেকায় দেয়, কি করা যায়? এই 5-এর ব্যাখ্যা কি? এই টেনশনে আমার মন খারাপ। ইমাম মালিক তার গোলামকে বলছে, আচ্ছা গোলাম, বর্তমানে এই মদিনার মধ্যে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ তারিখ করতে পারে এমন কোন লোক কি মদিনায় আছে? বলছে হ্যাঁ, একজন ব্যক্তি আছে। কে? আল্লামা ইবনে শিরিন। আল্লামা ইবনে শিরিন সমসাময়িক কোরআন সুন্নাহর ভিত্তিকে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। ইমাম মালিক বলছে ঠিক আছে, দেরি করো না, তাড়াতাড়ি যাও। ইমাম মালিকের বাড়ি যায়, আল্লামা ইবনে শিরিনের বাড়ি যায়, খবরদার সব বলবা কিন্তু নাম বলবা না। স্বপ্ন কে দেখছে নাম বলবা না। স্বপ্ন কে দেখছে নাম বলবা না। তুমি বলবা